হাই, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, আবার বেরিয়ে পড়েছি। এটা আমাদের পুরীর সেকেন্ড দিন। ঠিক আছে, এত সকাল সকাল বলতে এখন বাজে 6টাও বাজে না। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 5টা 52 বেরিয়ে পড়েছি। কোথায় সেটা তোমরা ভিডিও কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। থাম্বনেল দেখে অনেকটা গেসে করে ফেলেছো। ওটিটিসির বাসে ঘুরতে বেরিয়ে পড়লাম পুরীর সেকেন্ড দিন। তো বৃষ্টি এখনও হচ্ছে, কিন্তু আজকে এখনও বন্ধ আছে, মেঘলা আকাশ। তো চলো, বেশি লেট নেই, 6:30টায় প্যান্থেনিবাস পৌঁছাতে হবে আমাদের। তো চলো, ওখানে গিয়ে দেখা করছি। টাটা। ওয়েলকাম ভবঘুরে পুজোতে সবাইকে ওয়েলকাম। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর ভালো লাগলে তো জাস্ট কমেন্ট অ্যান্ড লাইক সাবস্ক্রাইব। গাইস, আমরা পান্থেনিবাস পৌঁছে গেছি। এই যে পান্থেনিবাসের বিল্ডিং। ঠিক আছে, লেখাটা নেই, বাট লেখাটা থাকবে এখানে। কিন্তু এই রোড দেখা গেলেও একটু আগে বৃষ্টি হয়েছে। ওয়েট করছি, আমাদের 6:30টায় বাস আসবে। তার জন্য এই যতজন মানুষকে তোমরা দেখতে পাচ্ছ, সবাই কোনো না কোনো ট্রিপের জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওটিটিসির এটা হচ্ছে বাস কাউন্টার, মানে এখান থেকে ট্রিপ স্টার্ট হয় আর এখানে ট্রিপটা ক্যান্সেল হয়। এই যে দেখুন, আমার পার্টনারকে দাঁড়িয়েছে ব্ল্যাক। যত বৃষ্টি আসুক, শীত আসুক, হাফ প্যান্ট ইজ আ ম্যান্ডেটারি, মানে শর্টস। ঠিক আছে, এই জায়গাটা সিনারিটা খুব ভালো লাগছে। ওনার ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ফটো তুলতে যাবো। এই যে, আপনার কিছু বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। বৃষ্টি হচ্ছে যে এত, নেই। ও বৃষ্টি হলে ভালো, এত কম মানুষ বেরোবে বাড়ি থেকে। ওর বেশি মানুষ দেখলে ওর প্রবলেম হয়, তাই তো? জন্মের পর থেকে পৃথিবীতে শুধু মানুষ ছাড়া আমি কিছুই দেখতে পাইনি। ঠিক আছে, তুমিও মানুষ, মনে রেখো। আমি চাই মরার আগে যেন অত্যন্ত পৃথিবীর ধ্বংসটা আমি দেখে যেতে চাই, ইয়েস, তাহলে আমার মানব জীবন সার্থক। ওকে, ধন্যবাদ আপনার বক্তব্যটা দেওয়ার জন্য। আমরা ফোকাস করবো এখানে ফটো তোলার জন্য। ঠিক আছে, ওয়েট। বাস এলে তোমরাও জার্নি করছি, তখন তোমাদের আবার দেখাচ্ছি। এই যে আমাদের বাস চলে এসছে। যাই না এই বাসটা পারফেক্টলি যাবে কি না। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি নন্দনকানন সাইড, কিন্তু এরকম দুটো বাস থাকে, দুটো আলাদা আলাদা ট্রিপ হয়। তো ওয়েট করতে হবে বলছেন, দেখি আমাদের এই বাসটা কি না, কারণ এরকম আরেকটা বাস আসবে। কি ভালো লাগছে, হাওয়া প্রচুর দিচ্ছে, মেঘটা উড়ে উড়ে যাচ্ছে অন্য কোথাও। আসলে এই বাসটাই আমাদের চলে যেতে হবে। এই বাসটাই আমাদের দিয়েছে তো। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ। অ্যাকচুয়ালি উনি আমাদের গাইড করছেন বাস কতক্ষণ যাবে আর কোথায় কোথায় ঘুরবো, কতক্ষণ সময় লাগবে, কত কি রেস্ট লাগবে। অ্যাকচুয়ালি আমাদের মেইন তো আজকে নন্দনকানন জঙ্গল সাফারি আছে, মানে নন্দনকানন সাইটে যতগুলো পড়ে, ধবলগিরি, খণ্ডগিরি, কোথায় কতক্ষণ সময় দাঁড়াবো, তারপর হচ্ছে কোণার্ক সূর্য মন্দির, নন্দনকানন বৌদ্ধ টেম্পল, ঠিক আছে, আরও বিভিন্ন জায়গাগুলো যেখানে ঘোরাবে। তো কত কি সময় লাগবে পুরোটা উনি গাইড করছেন। উনি দুপুরের লাঞ্চ কটায় করতে দেবেন, উনি হচ্ছেন ব্রেকফাস্ট কটায় করতে দেবেন, সবকিছু গাইড করছেন আমাদের। আর সঙ্গে উনি আমাদের এটাও বলেছেন যে জঙ্গল সাফারি করলে টোটাল ফিস কত পড়বে। তো সেই ক্ষেত্রে দেখতে দেখতে আমরা চলছি মেন উদ্দেশ্য, আমাদের প্রথম সকালের ব্রেকফাস্ট যেখানে আমরা করব। তো চলো, দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা একটু লং হয়, তো কারণ এত ট্রিপের ভিডিও থাকে তো একটু লংই হয়। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করে যাবে না। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা আর একটুক্ষণ পর পৌঁছে যাব আমাদের যেখানে সকালে ব্রেকফাস্ট করার জন্য বলা হয়েছে। ব্রেকফাস্ট কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এটা তোমাদের কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স তুমি যাই খাও না কেন সব কিছু নিজের পকেট থেকে খরচা করতে হয়। ঠিক আছে, তো এখন আমাদের বাসের মধ্যে পুরো ফুল সিট কমপ্লিট। আর এই ব্যক্তি কানে হেডফোন লাগিয়ে শুধু ঘুমানোর প্ল্যানিংয়ে আছে, ঘুম হয়নি ভোরবেলাতে, শুধু ঘুমোবে দেখা যায়। কিন্তু খাওয়ার টাইমের কথা শুনলেই ঘুম থেকে ওঠা পড়েছে, মানে খাওয়াটাই সব ম্যান্ডেটারি। ঠিক আছে, চলো খাওয়ার ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে। বাইরের ওয়েদার কিন্তু অবস্থা খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। আই গেস নন্দনকাননে যেন বৃষ্টি না হয়, কারণ সব ট্যুরটা নন্দনকাননের উপর ডিপেন্ড করে। আর এই ট্রিপটাই পুরোটা কিন্তু আমি একটা ভিডিওতে দেখাতে পারবো না, তাই নন্দনকানন আর কোণার্ক বা নন্দনকানন অনলি নন্দনকাননটা আমি আলাদা ব্লগ ইনক্লুডেড করবো। আর পুরীর
সেকেন্ড দিন ব্লগে বাকি ট্যুরটা যা যা দেখবো সেটা তোমাদের সাথে ইনক্লুডেড করবো। তো চলো এখনের মতো টাটা, দেখা হচ্ছে একদম ব্রেকফাস্ট যেখানে করবো ওখানের হোটেলে। তো টাটা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের যেখানে ব্রেকফাস্টের টাইম দেওয়া হয়েছে। প্রথমে আমরা ইডলি অর্ডার করেছিলাম, ইডলি সাম্বার, বাট ইডলিটা কি বাজে খেতে। তারপরে আমরা ধোসা অর্ডার করলাম, মশলা ধোসা, সেটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো চলো খাওয়ার পরে আমরা বাসে আবার উঠে গেছি, আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেছে। এখানে হচ্ছে জঙ্গল সাফারি করার পর কে কোন এটা নিয়েছে, অনলি ফর নন্দনকানন বা বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিসটা হচ্ছে 395 ছিল, আর জঙ্গল সাফারি নিয়ে সামথিং 1000-এর কাছাকাছি ছিল। তো চলো দেখতে দেখতে আমরা চলে এলাম বৌদ্ধ টেম্পলের কাছে। চলো এই যে আমরা বৌদ্ধ মন্দির চলে এসেছি। কি বৃষ্টি হচ্ছে ভর্তি। এত বৃষ্টি হচ্ছিল তারপরও এত টাকা খরচা করে গেছি জিনিসগুলো দেখার জন্য। জানি না জগন্নাথ আমাদের সঙ্গে কি করতে চাইছে বা জগন্নাথের ইচ্ছাটাই বা কি। তো ফাইনালি দেখো আমরা বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ যে মন্দিরটা আছে ওর উপরে উঠে গেছি। সাইডে হচ্ছে ধবল পাহাড়, এইসবই দেখছিলাম, কিন্তু বৃষ্টি এত পরিমাণ হচ্ছিল যে ছাতা ধরে নিজেকে দাঁড় করিয়ে ভিডিও করা খুব চাপ হয়ে যাচ্ছিল। তো এই ভিডিওটা আমি আমার ফোন থেকে করতে পারিনি, আমার পার্টনারই করে দিয়েছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর দেখো পুরো বৃষ্টি শেষ, রোদ বেরিয়ে ঝলমলে হয়ে গেছে। তো সারাদিনে আমাদের বৃষ্টি এইটুকুই আমরা পেয়েছিলাম। আর আশা করি বৃষ্টি আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়নি, বৃষ্টি পেয়েছি প্রবলেম। রাস্তার সিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরে পৌঁছেই দেখছি এখানেও সেম বৃষ্টি হয়েছিল। একটু আগে গৌতম বুদ্ধ মন্দিরও খুব বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা এখানেও হয়েছে। সেম বৃষ্টি হওয়ার পর রোদ বেরিয়ে গেছে, যাতে বোঝাই যাবে না একটু আগে বৃষ্টি হয়েছে কিনা। তো চলো আমাদের গাইড নিয়ে যাচ্ছে মেন এন্ট্রি গেটের দিকে, যেদিক দিয়ে তোমাকে এন্ট্রি করতে হবে মন্দির দর্শন করতে গেলে ভেতর থেকে। তো যাওয়ার সময় সিনারি কিছু দেখে যাচ্ছিলাম, আসার সময় কোথায় ভালো ছবি ওঠে সেই সব জায়গাগুলো আগে থেকে দেখে যেতে হবে, কারণ আমাদেরকে তাড়াতাড়ি দর্শন করে আগেই বেরিয়ে আসলে তবে আমরা ছবিটা তুলতে পারবো। তো চলো এখানে এন্ট্রি গেটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি একাই ভেতরে যাব, আমার পার্টনার যাবে না, সেজন্য আমার ফোন ওর কাছে রেখে যাচ্ছে, আর গাইডের কাছে তো জুতো রেখে দিয়ে যাব। আর আমি এটা তোমাদের বলছি, তো তোমরা দেখো আমাকে, আমি বাইরে থেকে প্রণাম করে ভেতরে এন্ট্রি করব, যাতে ফোন তো নিয়ে যেতে পারবো না, তোমাদের ভেতর থেকে দর্শন করাতে পারবো না। তো চলো আমি তোমাদের সবার হয়ে যারা যারা ভিডিওটা দেখছো লিঙ্গরাজ মন্দিরের সবার কাছে প্রে করছি যাতে ভগবান সবার যেন মনস্কামনা পূরণ করে বা সবাইকে সুস্থ ভালো রাখে। তো চলো আমি তোমাদের বলছিলাম যে আমার ভয়েস তোমরা শুনতে পারবে না, কারণ প্রচুর ক্রাউড, এত চিৎকার হচ্ছে, যেহেতু ওখানে চেকিং এরও বিষয় হচ্ছে, পুলিশ এখানে না বলছে ওখানে না বলছে, প্রচুর চিৎকার চাপাচি হচ্ছে। তো চলো আমি এন্ট্রি করছি। অ্যাকচুয়ালি বোঝাই যাবে না একটু আগে বৃষ্টি হয়েছে বলে, তারপরে এত গরম যে ভেতর পর্যন্ত ঢুকতে গেলে লিঙ্গরাজ মন্দিরের, আমি এর আগেও একবার লিঙ্গরাজ মন্দির গেছি, ভেতরের যে মেন যেখানটাতে পুজো হয় সেই জায়গাটাতে আমি এর আগের বারে যেতে পাইনি, এত ভিড়ের জন্য নো এন্ট্রি করে দিয়েছিল। এবার একাই যেহেতু প্রত্যেকবারে যাওয়া হয় না, আমি এবার একা যাচ্ছি, তাই যদি ভিড় থাকে আমি ভেতর অব্দি যাবো না। কিন্তু আমার কপাল কত ভালো দেখো, এবার একদম স্মুথলি ফাঁকা ছিল, একদম ভেতর পর্যন্ত যে গার্ড ছিল, পুলিশ মহিলা গার্ড ছিল, তার জন্য আমাদেরকে নিয়ে গেছে। আমার সঙ্গে অনেক মেয়ে লাইনে দাঁড়িয়ে ছিল, ভেতর পর্যন্ত গিয়ে ফিরে আসলাম দর্শন করার পর। আর ওটাই আমি বলছিলাম যে আমার খুব ভালো দর্শন হয়েছে। এবার ভেতর পর্যন্ত আমি লিঙ্গরাজ মন্দিরে ঢুকতে পেরেছি, দর্শন করতে পেরেছি। তো এখানে যাওয়ার সময় যে সিনারি দেখে গেছিলাম, এসে এখানে ক্যাট মেরে সিনারি তুলছি, ছবি তুলছি, ভিডিও করেছি। এবার আমাদের বাস যেখানে আছে ওখানে আমাদের চলে যেতে হবে। তো যাওয়ার পরই দেখলাম ওখানে একটা ছোট্ট কুণ্ড টাইপের আছে, এখানে কুণ্ডের জলটা খুব একটা নাকি ঠান্ডা হয় না, গরম হয়, কিছু একটা নাম বলেছিল গাইড নয় পুলিশ, আমাদের বাস ড্রাইভার, বাট আমার ঠিক খেয়াল নেই। বাট ওখানে মাছগুলো বিভিন্ন আকারের, অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেই মাছগুলো। তো আমরা চলো বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের জন্য। দেখতে আমরা বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। বাট রাস্তায় যে সাইট সিনগুলো হয় সেগুলোই আমাদের গাইড বলে দিচ্ছিলেন কি কি পড়েছে। ইলেকট্রনিক মার্কেট, তারপরে হচ্ছে আমরা যেহেতু দুর্গাপুজোর সিজনে গেছিলাম, দুর্গাপুজোর প্যান্ডেলও হচ্ছে খুব সুন্দর, সেটাও দেখে নিলাম। সঙ্গে হচ্ছে আমাদের চিফ মিনিস্টারের কিছু একটা বাংলো টাইমের কিছু একটা বলছিলেন উনি, আমার ঠিক খেয়াল করা হয়নি, বাট উনি সেটাও দেখাচ্ছিলেন। সঙ্গে আমাদের কলিঙ্গ স্টেডিয়ামও আমরা এরপরে দেখতে পেয়ে যাব, ঠিক আছে। বাট উড়িষ্যার যাই বলো তাই বলো, গাছপালা দেখার সঙ্গে সঙ্গে না খুব ভালো লাগে। যেমন কলিঙ্গ স্টেডিয়াম আমার খুব পছন্দের, মানে দেখতে এত বাইরে থেকে ভিউ, গাছপালা হ্যান ত্যান খুব ভালো লাগে। কলিঙ্গ
কলিঙ্গ স্টেডিয়ামও দেখতে দেখতে। তো অ্যাকচুয়ালি আমাদের এটা ছিল ওড়িশার ঘোরার ওটিটিসি বাসের হচ্ছে ডে 1। ওটিটিসির বাসে আমরা একদিনই ঘুরেছি, কিন্তু সেটা আমি দুটো পার্টে ভাগ করছি। একটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে লিঙ্গরাজ অ্যান্ড বৌদ্ধ টেম্পলের সঙ্গে নন্দনকানন এন্ট্রি পর্যন্ত আমরা যা যা দেখতে পাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। বাকি নন্দনকানন অ্যান্ড কোনারকের যে ঘোরারটা, সেটা আমাদের হচ্ছে ডে 2 এর সেকেন্ড ব্লগ আসবে। এটা ডে 1 এর ফার্স্ট ব্লগ, যখন কলিঙ্গ স্টেডিয়াম তোমাদের দেখিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি ঘোরা হচ্ছে, এটা আমি দুর্গাপুজোর আগে আগে গেছিলাম, যে টাইমে প্রচুর বৃষ্টি হয়েছিল। কিন্তু বৃষ্টিতে আমাদের মেন যে পার্টটা ছিল নন্দনকানন, যদি বৃষ্টি হয় আমরা জঙ্গল সাফারি করতে পারবো না। তো এর আগেও আমি ওটিটিসির বাসে এর আগেও একবার গেছি আমি নন্দনকানন অ্যান্ড কোনারক। তো সেই ক্ষেত্রে আমার সেই টাইমের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, বাট যতটুকু ভালো ছিল সেই জন্য আমরা সেকেন্ড টাইম ওটিটিসি বাস নিয়েছি। এর আগে আমি একবার নন্দনকানন অনলি ফর নন্দনকানন ট্রিপ করেছিলাম, যেটা হচ্ছে আমি পুরী থেকে ট্রেন ধরে নন্দনকানন এসে ওখানে টোটো ধরে আমি নন্দনকানন পৌঁছেছিলাম, শুধুমাত্র জঙ্গল সাফারি অ্যান্ড পুরোটা আমরা হেঁটে ঘুরেছিলাম। তো সেটা চাইলেও তোমরা করতে পারো। ধরো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নন্দনকাননে এন্ট্রি। বা নন্দনকানন যাওয়ার সময় যে উড়িষ্যার মেন সিটি ভুবনেশ্বর, ওর পাশে যে হচ্ছে দেওয়ালের পেন্টিংগুলো করা থাকে, আমার কি ভালো লাগে। আর নামার পর বুঝতে পারছি কি রোদ, মানে আমি রোদের টুপি ছাড়া বেরোতে পারবো না এমন অবস্থা, যে টুপি নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।